ভারত ও বাংলাদেশের দীর্ঘ সীমান্ত জুড়ে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। দুই প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই সীমান্তের বিভিন্ন পয়েন্ট প্রায়শই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আর এজন্য পুরোপুরি দায়ী ভারতের আগ্রাসন আর আধিপত্যবাদ। সেই আধিপত্যে আঘাত হেনে স্বৈরাচার শেখ হাসিনার পতন। ১৭ বছরের স্বৈরাচারের পতনের পর নতুন বাংলাদেশের প্রতিবাদে সোচ্চার রূপ দেখে ভারতের পিত্তি জ্বলে যাচ্ছে। দিল্লি ফুলছে লুচির মতো। বিএসএফ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। তারা অকারণে গুলি ছোড়ে, বাংলাদেশিদের ধরে নিয়ে যায়, নির্যাতন করে। তাদের এসব কাণ্ড আগে জি হুজুর বলেই মেনে নিত বাংলাদেশ। তবে ২০২৪ সালের ৫ অগস্টের পর বাংলাদেশ বদলে যায়। ঢাকা থেকে ঘোষণা আসে, সীমান্তে আর পিঠ দেখাবে না বাংলাদেশ। এবার দিল্লিকে যথোপযুক্ত পাওনা বুঝিয়ে দেবে ঢাকা। ভারত বাংলাদেশ সীমান্তে প্রায়ই যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়, তার একটি গুরুত্বপূর্ণ দিক হল বিএসএফের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ। স্থানীয়দের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তরফ থেকে প্রায়ই বিএসএফের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ, বিনা কারণে আটক, হয়রানি, এমনকি প্রাণঘাতী হামলার অভিযোগ আনা হয়। সীমান্তবর্তী এলাকার অনেক বাসিন্দাই অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা প্রায়ই তাদের দৈনন্দিন জীবনযাত্রায় হস্তক্ষেপ করে। কৃষিকাজ, মাছ ধরা বা অন্য কোনো প্রয়োজনে সীমান্তের কাছাকাছি গেলে তাদের জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় অথবা ভয় দেখানো হয়। অনেক সময় সামান্য ভুলের জন্য কঠোর শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ আছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বিএসএফের গুলিতে বেসামরিক বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনা। প্রায় প্রতি বছরই এমন খবর আসে যেখানে গরু পাচারকারী বা অন্য কোনো অজুহাতে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলি বাংলাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ধরনের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তবে এবার পাল্টা আঘাত পেয়ে আতঙ্কে কাটছে বিএসএফের দিন। তাদের চোকাতে হচ্ছে বহু দিনের জমে থাকা ঋণ। তাই ভয় কাটতে আর বিএসএফকে সান্ত্বনা পুরস্কার দিতে দিল্লি দিয়েছে নতুন ঘোষণা। তারা এবার নতুন ব্যাটালিয়ন খুলছে, বাড়াচ্ছে আরও জওয়ান। বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন স্পর্শকাতর সীমান্তগুলোতে নিরাপত্তা আরও জোরদার করতে বিএসএফের পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি অত্যাধুনিক ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাহিনীর সক্ষমতা বাড়াতে ১৭,০০০ নতুন জওয়ান সহ ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ভারতের নিরাপত্তা বিষয়ক সূত্রের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই ১৬টি নতুন ব্যাটালিয়ন আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে গঠন করা হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র সহ কিছু জরুরি অনুমোদন প্রয়োজন, যা শীঘ্রই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে বাহিনী। বর্তমানে বিএসএফের অধীনে